ব্যক্তি কোরআন পড়বে ওই ব্যক্তির জিন্দেগীর ভিতরে বরকত দান করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বরকত দান করে দিবেন। 7 নাম্বার হলো কোরআন যে ব্যক্তি পড়াবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে বাড়াইয়া দিবেন। 8 নাম্বার হলো যেই ব্যক্তি কোরআনকে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বরকত দিয়ে দিবেন। আর শুধু বরকত নয়, এমন বরকত দিয়ে দিবেন যেই বরকত আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে অন্য কাউকে দেয় না। মুহতারাম ভাইরারি আমার, এই কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছিল তাদের ভিতরে কিছু কথা আপনাদেরকে বলে দেয়। কোরআনকে দেখলেও সব, কোরআনকে পড়লেও সব, কোরআনের উপরে হাত দিয়ে হাত বুলাইলেও সব। এই কোরআন আল্লাহ যখন নাজিল করলেন আমাদের জন্য রহমত করে দুনিয়ার জমিনের ভিতর নাজিল করে দিলেন। এই কোরআনের মর্যাদা কেমন ছিল ও মুসলমান ভাইরারে আমার, এই কোরআন কেমন সংস্পর্শে গেলে সব হয়। 1টা 2টা 3টা ঘটনা ছিল, সময় নাই বলা যাবে না, কিন্তু এই কোরআনের মর্যাদা কি আপনাদেরকে যদি বলি তাহলে বুঝতে পারবেন। এই কোরআনের মর্যাদা কি? এই কোরআনের কাছে যখন মানুষ আসে তখন তাকে দামি বানিয়ে দেয়। কিরকম কোরআনের কাছে আসলে দামি বানিয়ে দেয়? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সকলে শুনছেন। একদিন রানী বিলকিসের সংবাদ পেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংবাদ পাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা যুলকারনাইন এসে বলল, তোমার রাজত্বের ভিতরে এমন একটা নারী আছে যে রানী বিলকিসের খবর তুমি জানো না, যে তোমার রাজত্বের ভিতরে থাকে কিন্তু তুমি তার খবর রাখো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সমস্ত জিন, পরী, দেব, দানব, মানুষ, জিন, ইনসান সকলকে ডাকলেন, এই আমার সিংহাসনের ভিতরে রানী বিলকিস নামে একজন ব্যক্তি আছে, আমি তাকে চাই, তার সিংহাসনকে চাই। অল্প সময়ের ভিতরে কে আছো রানী বিলকিসের সেই সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবা? একজন বলল, আমি পারবো। কতক্ষণের ভিতরে? কয়েক ঘন্টার ভিতরে। হবে না। আরেকজন দাঁড়িয়ে গেল, কতক্ষণের ভিতরে? 1 মিনিটের ভিতরে রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসবো। বলে হবে না। আরেকজন বলল, দাঁড়িয়ে গেল, উনি বলতেছে আপনি চোখের পলক পড়বে তো পড়বে, আর সেই চোখের পলকের ভিতরে রানী বিলকিসের সিংহাসনকে নয়, রানী বিলকিসের যেই প্রাসাদ রয়েছে সেই প্রাসাদ সহকারে আপনার চোখের সামনে এনে ফেলে দিব। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। সম্মানিত তাওহীদ জনতা, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মানিবের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদের পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য এই পৃথিবীতে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কুরআন। সেই কুরআনকে মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠালেন নবী এবং রাসূল। সেই নবী এবং রাসূলদেরকে আমরা অনুসরণ যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তবে রেখেছেন কল্যাণ, সফলতা এবং পরকালের মুক্তি। এই পৃথিবী আমাদের জন্য মাত্র সাময়িক একটা পথের সফরের গন্তব্য, কিন্তু আমাদের জীবনের পরিপূর্ণ সফরের গন্তব্য হলো আমাদের মৃত্যুর পর আলমে বারজাখ, যেটাকে আমরা বলে থাকি। এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, সকলেই আমরা ছিলাম আলমে আরওয়াহের জগতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাদের সকলকে বের করে মায়ের পেটে দিলেন। মায়ের পেটের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আবার এই দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষকে পাঠাইলেন সমস্ত মানুষকে জানিয়ে দিলেন, মানুষ শোনো হে, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন তোমাদেরকে পাঠাইলাম মনে করিও না এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা থাকতে পারবা। এত বড় বড় প্রাসাদ, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় কারখানা, এত বড় বড় এসির ভিতরে তোমার জীবন যাপন করছো, আরাম আয়েশের ভিতরে জীবন যাপন করছো। মনে রাখো
এখানে কিন্তু তুমি চিরস্থায়ী না, এখান থেকে তোমার গন্তব্য হলো কবর, সেই কবরের গন্তব্য তোমাকে পাড়ি জমাইতে হইবে। মুসলমান ভাইরারে আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে নবী এবং রাসূলদেরকে কুরআন দিয়ে কেন পাঠাইলেন? এর একটাই উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ সকল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষকে পাঠাইলেন, যত মানুষকে বানাইলেন, কেউ কিন্তু থাকতে পারে নাই। যারা আছে কেউ কিন্তু থাকতে পারবে না। আমার আপনার অনেক বন্ধুবর্গ, সাথীবর্গ ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমারও কিন্তু থাকার জায়গা নাই। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলেন, তোমার চোখের সামনে থেকে কত মানুষ চলে গিয়েছে, একবারও কি চিন্তা করো না তোমার কি দশা হবে? সেই কথাও কি তুমি একবারও ভাবো না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করে দূরে থাকতে পারে নাই, পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আবার জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে কেমনে অস্বীকার করো, অথচ সেই আল্লাহ তাআলাই তোমাদেরকে জীবিত করেছেন, বানিয়েছেন। ওয়া কুনতুম আমওয়াতা, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সেই আল্লাহ তোমাদেরকে জীবন দিলেন, সেই আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। সেই আল্লাহর দিকে যদি আমাদেরকে সকলকে ফিরে যেতে হয়, তাহলে আর দেরি কেন? সেই আল্লাহর পথ থেকে দূরে থাকা। ও মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কবরের জগতে যেতে হবে, সেই কবরের জগতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু আছে একবার কি চিন্তা ভাবনা করে দেখেছি নাকি? একবারও চিন্তা ভাবনা করে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, কবরের এক নাম্বার পাতি হলো ঈমান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিন বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন তারা যেন নবী এবং রাসূল জানি আগমন করেছে সবগুলোর উপর বিশ্বাস নিয়ে আসে, ঈমান নিয়ে আসে। ঈমান কি জিনিস বুঝার জন্য বলছি। ও মুসলমান ভাইয়ারি আমার, মানুষ যখন অন্ধকার কবরের ভিতরে চলে যায়, ওই অন্ধকার কবরের ভিতরে যখন থাকবো, অন্ধকার কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। সেই পোকামাকড়ের ঘরের ভিতরে আমি কেমনে থাকবো কোনোদিন চিন্তা করেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা হে, তোমরা সেই কবরের কথা প্রতিদিন যদি মনে করতে পারো, তোমার জিন্দেগি থেকে দিন দিন গুনাহ কমে যাবে। আমরা কবরের কথা যদি মনে না করি, আমাদের অন্তরের ভিতরে দুনিয়াবীর লোভ আর দুনিয়াবীর লালসা যখন ঢুকে যাবে, এই অন্তরটা তখন জান্নাত থেকে দুনিয়ামুখী হয়ে যাবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত পাপের মূল। দুনিয়ার ভিতরে যত মুহাব্বত করেছে দুনিয়াকে, সে তত বেশি বিপদগ্রস্ত হয়েছে, কষ্টের ভিতরে পড়ে গিয়েছে, মুসিবতের ভিতরে পড়েছে। আর যত বেশি দুনিয়ার মানুষগুলো দুনিয়া ত্যাগ করেছে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তিকে দুনিয়ার জগতের ভিতরে আমি শান্তিময় দান করে দিয়েছি। আজকে আলোচনার ভিতরে আসবে কোন কোন মানুষগুলা শান্তির জগতের ভিতরে আছে। শান্তি যারা পেতে চায় তাদেরকে কি করতে হবে? ও মুহতারাম হাজিরিন,
তার আগে একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ভারত, এই ভারত আমাদের দেশ, আমাদের বাড়ি দুর্গাপুর, আমাদের সীমানা আর ভারতের সীমানা একই সীমানা, মাঝখানে একটা কাঁটাতারের বেড়া। কখনো কাঁটাতারের বেড়া নাই, ইচ্ছে করলেই আমরা সেই সীমানা ওভারটেক করে ওপার যেতে পারি। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। কিন্তু সীমানা ওভারটেক করে আমি অথবা আপনি যদি যান, কখনো যদি যাই, তাহলে এবার বলেন বিজিএফ আর বিসিএফ, ওই ভারতের বর্ডার রক্ষীরা সর্বপ্রথম আমাদের কাছে কি চাবে? পাসপোর্ট চাবে। আমার যদি পাসপোর্ট থেকে থাকে আমাকে ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার কাছে সেই ভারতের পাসপোর্ট না থাকে, আমাকে সেখানে গ্রেফতার করবে আর শাস্তির আওতায় নিয়ে যাবে। আর সেই ভারতের দণ্ডবিধি শাস্তি অনুযায়ী আমাকে সেই শাস্তি দেওয়া হবে, এর মধ্যে কারো কোনো এশকাল থাকবে না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরের ভিতরে যাওয়ার সাথে সাথেই সর্বপ্রথম যেই পাসপোর্টটা দেখবে, সেই পাসপোর্টটার নাম হলো ঈমান। যদি সেই পাসপোর্ট আমার থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার জন্য বলবে সেলুট, আমাকে সালাম দিবে। আর যদি সেই পাসপোর্ট আমার ঈমান নামক পাসপোর্ট আমার মধ্যে না থাকে, তাহলে কি দিবে? সালাম দিবে না বাড়ি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেই বান্দা ওই কবরের ভিতরে ঈমান নিয়ে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ঈমানওয়ালার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখে দিয়েছি। খালিদিনা ফিহা, ওই জান্নাতের ভিতরে বান্দা চিরকাল সেখানে তার নিজের জীবনকে কাটাইতে থাকবে। ও মুসলমান, বোঝার জন্য বললাম, ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, পাসপোর্ট ছাড়া যদি ঢুকি সেখানে আমাদের বিচার হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদেরও তো একজন আল্লাহ রাব্বুল আলামিন আছে, সেই আল্লাহর সেই জগৎ কবর জগতে যাওয়ার জন্য ঈমানের পাসপোর্ট যদি আমাদের না থাকে, কবর জগতের ভিতরে ধরা খাইয়া যাইব। আর সেই কবর জগতের ভিতরে ধরা খাইলে, একবার ধরা খাইলে জিন্দেগিতে আর কোনোদিন ছাড়ার কোনো কাইফিয়ত থাকবে না। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, কত পাওয়ার ঈমানের, ঈমানওয়ালাদের জন্য জান্নাত, ঈমান যারা নাই তাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঈমানওয়ালাদের জন্য আল্লাহর আজকে এত সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন জানার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআনের পথে জীবন যাপন করার জন্য আজকে এই জাহিরিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এত সুন্দর আয়োজন করেছেন। পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন যদি আমরা ভুলে যাই, সেই কোরআন যদি আমরা না পড়ি, সেই কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, কোরআনে কারীম যেই ব্যক্তি শিখবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে সূরার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জানিয়ে দিলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। যেই সমস্ত মানুষকে কোরআন বক্ষে ধারণ করবে অথবা পড়বে, আর যেই সমস্ত মানুষগুলা কোরআনকে পড়বে না, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করেছেন। যারা কোরআনকে ছেড়ে দিবেন, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ার জমিনের ভিতরে 7টা লাঞ্ছনাদায়ক শাস্তি হবে। এই কালামুল্লাহর কোরআনে কারীম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই কোরআন যারা শিখবে না, এই কোরআনকে যারা জানবে না, এই কোরআনকে যারা পড়বে না, এই কোরআনকে যারা ভালোবাসবে না,
এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা শাস্তির কথা বলে দিয়েছেন। এক নাম্বার হলো মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের ভিতরে সমস্ত মানুষ চায় সে আরাম-আয়েশে জীবন যাপন করার জন্য, সমস্ত মানুষ চায় সুখে জীবন যাপন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ চায় শান্তিতে বসবাস করার জন্য, আরাম-আয়েশে থাকার জন্য। এমন কোন পাগল আছে নাকি যে মানুষ বলবে আমার আরাম চাই না, শান্তি চাই না? আছে নাকি? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ব্যক্তি কুরআনকে পড়বে না এই ব্যক্তির জিন্দেগিকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই, এই ব্যক্তির জীবন আমি সংকীর্ণ করে দেই। মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা ব্যাখ্যা উল্লেখ করলেন। এক নাম্বার ব্যাখ্যা হলো যেই ব্যক্তি কুরআনকে মানবে না, কুরআনকে পড়বে না, কুরআন অনুযায়ী নিজের জীবন লাইফস্টাইল চালাবে না, ওই ব্যক্তির জিন্দেগিকে আল্লাহ সংকীর্ণ করে দেয়। টাকা পয়সা হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, অনেক সুন্দর নারী থাকতে পারে, অনেক বিশাল বাড়ির মালিক হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জিন্দেগির ভিতরে আমি আল্লাহ সংকীর্ণ করে দিলাম, ওই ব্যক্তির জিন্দেগি আমি আল্লাহ সংকীর্ণ করে দিলাম। শান্তি নাই। দেখবেন 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, মেল ফ্যাক্টরির মালিক হয়ে গিয়েছে, অনেক বাড়ি আছে, অনেক বাড়ি আছে, আমেরিকা তার গাড়ি আছে, থাইল্যান্ড লন্ডনে তার বাড়ি আছে, এত টাকা পয়সার মালিক, কিন্তু দেখবেন ওই ব্যক্তি ওইগুলা বুক করার মতো তার সুযোগ হয়ে ওঠে না। ওই ব্যক্তি বুক করতে পারে না, দিলের ভিতরে শান্তি নাই, অন্তরের ভিতরে কষ্ট, দুঃখ আর পেরেশানি নিয়ে সারাটা সময় সে যখন জীবন যাপন করতে থাকে, রাত্রে যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, ওই বিছানার মধ্যে ঘুমের ট্যাবলেট না খাইলে তার ঘুম হয় না। আছে না নাই? আমি দেখেছি এমন কোটি কোটি টাকার মালিক, অনেক বাড়ির মালিক, অনেক গাড়ির মালিক, কিন্তু আমরা যে পরিমাণে ভালো ভালো খাবার খাইতে পারি, খারাপ খাবার থাকলেও আমরা খাইতে পারি, সমস্যা নাই, কিন্তু তাদের এত এত টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু ওই ব্যক্তি খাবার খাইতেই পারে না। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুখী মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি 3 বেলা খাবার খাইতে পারে, ঠিক কিনা? খাইলে হজম হয়, ঘুমাইলে বিছানার মধ্যে তন্দ্রায় গেলে তার ঘুম হয়, আর যা আছে ঘরের ভিতরে একটা সুন্দর নেককার স্ত্রী আছে, এই 3 ব্যক্তির চেয়ে পৃথিবীতে আর কোনো সুখী ব্যক্তি হতে পারে না। ঘরের ভিতরে আসলে নেককার স্ত্রী থাকার কারণে ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ব্যক্তির জন্য ঘরটা হলো একটা জান্নাতের টুকরা। দেখবেন যাদের স্ত্রী ঘরের ভিতরে শান্তি দেয় না, ওই ব্যক্তির ঘরের ভিতরে গেলে ওই ব্যক্তির আর ভাল লাগে না, এই জন্য ঘরের ভিতরে থাকতে চায় না, বাহিরে বাহিরে ঘুরে, ঠিক কি না? ও মুসলমান, দেখবেন যারা অসুস্থ হয়ে গিয়েছে, অনেক টাকা পয়সার মালিক, বড় রোগ হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গিয়েছে, সকালে পেট ভরে খেতে পারে না, অনেক ভালো ভালো খাবার আছে, রাত্রে দাওয়াত খাইতে গেলেও চিন্তা করে খাই, আমি যে খাবো হিসাব করে খেতে হবে, ঠিক কিনা? কিন্তু যে সমস্ত কোরআনের পাখিরা সকাল বিকাল দুপুর বেলায় খেয়ে না খেয়ে আলু ভর্তা আর ডাল খেয়ে নিজের জীবনকে কাটাইয়া কাটাইয়া আস্তে আস্তে করে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, ওই ব্যক্তিটা যখন আস্তে আস্তে করে কোরআনকে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটাকে দুনিয়ার জমিনের ভিতরে তার দারাম বাড়াইয়া দেয়। 14 থেকে 16টা বছর পর্যন্ত একটা ছেলে মাদ্রাসার ভিতরে পড়ল, সকাল বেলা ডাল আর আলু ভর্তা খাইল, দুপুর বেলায় লাবড়া খাইল, রাত্রে বেলা ডাল খাইয়া কোন রকম জীবন যাপন করলো, আর আল্লাহর কালামুল্লাহকে তেলাওয়াত করলো আর পড়লো। দেখতে দেখতে আস্তে আস্তে করে যখন এই ছেলেটা একদিন হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন এই ব্যক্তিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বেশি ইজ্জত দান করে দেই। মুসলমান ভাইরারি আমার, কেমন ইজ্জত দান করে দেই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার জমিনের ভিতরে আমাদের এই জগতের ভিতরে 2 ধরনের শিক্ষা আছে। এক ধরনের শিক্ষার নাম হলো জাগতিক শিক্ষা, আরেক ধরনের শিক্ষার নাম হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা
এই দুই ধরনের শিক্ষা সিলেবাসই তো আমাদের সমাজের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? জাগতিক শিক্ষার জন্য ছোট্ট একটা ছেলে যখন সে ঘর থেকে বের হয়ে খাতা কলম পেন্সিল নিয়ে বইগুলাকে নিয়ে যখন সে আস্তে আস্তে করে মর্নিং স্কুলে যায়, এবার বলেন এই ছেলেটা যখন স্কুলে যায়, প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5 পর্যন্ত লেখাপড়া করলো। দীর্ঘ 5টা বছর পর্যন্ত লেখাপড়া করার কারণে 5 বছর পরে যখন সে পিএস পরীক্ষা দেয়, ওই ইবতেদায়ী পরীক্ষা একটা তার একটা গন্তব্য, ঠিক কিনা? এতদিন পর্যন্ত 5-7 বছর লেখাপড়া করলাম। এই 5-7 বছর যদি একটা ছেলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, আপনারাই বলেন ছেলের কোনো দাম বাড়বে না কমবে? বাড়বে হালকা পরিমাণে। কিন্তু এই ছেলেটা ইচ্ছা করলে কি আপনাদের গাজীপুরে বড় কোনো একটা ইন্ডাস্ট্রিজ ফিল্ডের ভিতরে, মেল ফ্যাক্টরির ভিতরে চাকরি নিতে পারবে নাকি? এই যে আপনাদের এখানে পাশেই তো মেট্রো আছে, পুলিশের থানা আছে, হেডকোয়ার্টার আছে, অনেক বড় বড় গাজীপুর জজ কোর্ট আছে, ঠিক কিনা? এবার বলেন তো দেখি, এই ছোট্ট ছেলেটা জাগতিক শিক্ষার শিক্ষিত হয়ে 1, 2, 3, 4, 5 থেকে 7টা বছর পর্যন্ত লেখাপড়া করলো, ওই ছেলেটার জাগতিক দুনিয়ার ভিতরে তার দাম কতটুকু বাড়লো? সামান্য একটু বাড়লো। অন্য দিক দিয়ে আসেন, বোঝার জন্য বলছি। কোরআনের শিক্ষার্থী, কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য একটা ছেলে যখন তার জীবনে প্রথম ফার্স্ট ঘর থেকে বের হয়, মর্নিং মক্তবে যাবে অথবা মাদ্রাসায় যাবে, এই মুহূর্তে এমন সময়ের ভিতরে বুকের ভিতরে সেই কায়দাটাকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, এখন পর্যন্ত সে মাদ্রাসায় যায় নাই, এখন পর্যন্ত সে মক্তবে যায় নাই, এখন পর্যন্ত সে সূরা ফাতিহা পড়তে পারে না, এখন পর্যন্ত সে কালামুল্লাহ তিলাওয়াত করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই ছেলেটা যখন কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন এই ছোট্ট ছেলেটা অথবা মেয়েটার জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছগুলা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। মুসলমান ভাইরারি আমার, এই ছোট্ট ছেলেটা এখন পর্যন্ত মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কথাটা বোঝার চেষ্টা করিলেন। আল্লাহর পয়গম্বর বললেন ওই ছোট্ট ছেলেটা ঘর থেকে বের হলেন দিন শিক্ষা গ্রহণ করার জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম এমন বাড়াইয়া দিলেন, গর্তের পিপিলিকাদেরকে বলে দিলেন, এই গর্তের পিপিলিকা শোনো, তোমাদের বলছি শোনো, আমার এই বান্দা আমার কালাম আমার ধর্ম শিক্ষার জন্য আসতেছে, এই বান্দাকে আল্লাহু আকবার আল্লাহ জানিয়ে দিলেন, পিপিলিকা এবং সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যখন আজকের আপনাদের আল মুআজ্জম বাইতুল আমিন জামে মসজিদের দিকে চলে যায় মক্তব পড়ার জন্য, অথবা জাহিরিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় ওই ছেলেটা ভর্তি হয়ে যায়, মেয়েটা ভর্তি হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন এই ছোট্ট ছেলেটা আস্তে আস্তে করে যখন আলিফ বা তা সা জিম পড়তে শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশারাতু আমসাল। এই ছোট্ট ছেলেটা যখনই ঘর থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে যাইয়া কায়দার মধ্যে হুজুর কেবলমাত্র তার শুরু করলো, বলো আলিফ বা তা সা জিম, সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন তার প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি বানাইয়া দেন। এবার যখন ছোট্ট ছেলেরা তো মেয়েটা মাদ্রাসার ভিতরে চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম যখন শুরু করলো, এবার উস্তাদ বলল তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাম পড়ার সাথে সাথে এই ছোট্ট ছেলে অথবা মেয়েটা, যেই ছোট্ট ছেলে অথবা মেয়েটা আলিফ বা তা থেকে শুরু করে বিসমিল্লাহ পড়া শুরু করে দিল, এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার, যদি কোনো মানুষ অন্ধকার কবরে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেয়। মুসলমান ভাইরারি আমার, এই লোকটা কেবলমাত্র মাদ্রাসার মধ্যে গেল হাঁটি হাঁটি পা পা করে, এখন পর্যন্ত কিন্তু কায়দা শেষ করে নাই, আমপারা পড়ে নাই,
কোরআন কিন্তু সে পড়ে নাই, কেবলমাত্র গেছে। এখন যখন সে সুন্দর করে পড়তে শুরু করে দিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহর পয়গম্বর বলেন, এই ছেলেটা অথবা এই মেয়েটা একটা করে আয়াত যখন মুখস্থ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা করে আয়াত মুখস্থ করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের মধ্যে একটা করে জান্নাত বানাইয়া দেয়। এই ছেলেটা মেয়েটা যখনই শুরু করে দিল, একটা দুইটা তিনটা করে সূরা মুখস্থ করতেছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই মেয়েটা অথবা ছেলেটা যখনই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়ার জমিনের ভিতরে দাম বাড়াইয়া দেয়। মুসলমান ভাইরানি আমার, আস্তে আস্তে করে এই ছেলেটা যখন সে কোরআনে কারিমের হাফেজ হয়ে গেল, ও মুসলমান ভাইরানি আমার, এই কোরআনে কারিমের হাফেজ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কেমন বাড়াইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই ছোট্ট ছেলেটা যখন কোরআনের কারিমের হাফেজ হয়ে যাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই হাফেজকে এমন পাওয়ার দিবেন, এমন পাওয়ার দিবেন, যেই পাওয়ারের কারণে কাল কিয়ামতের ময়দানে 10 জন মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিয়েছিলেন, জাহান্নাম হারাম করে জান্নাত হারাম করে দিয়েছিলেন, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন, সেই 10 জন জাহান্নামীদেরকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। মুসলমান ভাইরাই আমার, এবার আসেন আর একটু পিছনের দিকে আসি। ওই ছেলেটা জাগতিক বিদ্যার বিদ্যান 5 থেকে 7 বছর পড়ার কারণে ওই ছেলেটা প্রাইমারি স্কুল যখন লেখাপড়া শেষ করলো, এই ছোট্ট বন্ধুর তোমাদেরকে খুব ভালো করে বোঝার জন্য বলছি, তোমরাও বুঝবা তোমাদের জীবনের দাম কত, তোমাদের সময়ের মান কত, তোমাদের মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাম কতটুকু বাড়াইছেন। শুনতে চাও নাকি? শুনতে চাও? তাহলে শুনো, তোমাদেরকে বলছি, স্কুলের ছোট্ট ছেলেটা যখন সে আস্তে আস্তে করে 1 বছর 2 বছর 10 বছর পর্যন্ত লেখাপড়া করে, এসএসসি পাস করে, এসএসসি পাস করার পরে এই ছেলেটা তেমন কোনো ভালো চাকরি বাকরি করতে পারে না। দাম বাড়াইতে চাও, আরো পড়ো, ইন্টারমিডিয়েট পড়ো, আরো দাম বাড়াইতে চাও, আরো পড়ো, ডিগ্রি কমপ্লিট করো, আরো দাম বাড়াইতে চাও, আরো তুমি অনার্স করো, আরো দাম বাড়াইতে চাও, মাস্টার্স করো, আরো দাম বাড়াইতে চাও, এফআরটিএস করো, যত রকমের বিশ্বের সার্টিফিকেট আছে, এফআরটিএস সব সার্টিফিকেট যখন একত্রিত করা হলো, ওই ব্যক্তির দাম বাড়লো, ঠিক কিনা? দুনিয়ার জমিনের ভিতরে ওই ব্যক্তির চেয়ে আর কোনো শিক্ষিত ব্যক্তি নাই। বিসিএস ক্যাডার বলেন, এফআরটিএস এর সার্টিফিকেট দারি বলেন, এবার এতগুলা সার্টিফিকেট নিয়ে হাজির হয়ে গেল। ও ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে এবার বলি, মালাকুল মউত যখন চলে আসবে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, এবার বলেন, মালাকুল মউত যখন চলে আসবে, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তির যেমন মৃত্যু হবে, জাগতিক শিক্ষার শিক্ষিত ব্যক্তির মৃত্যু হবে কি হবে না? এবার দেখেন, আপনাদেরকে বোঝার জন্য বলছি, যখন মৃত্যুর সময় চলে আসলো, মৃত্যুর সময় যখন গণাই আসলো, জাগতিক বিদ্যার বিদ্যান এতগুলা সার্টিফিকেট যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল, দুনিয়ার জমিনের ভিতরে আমার এতগুলা সার্টিফিকেট আছে, আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমেরিকার ভিতরে সবচেয়ে বড় ডাক্তার ছিলাম আমি, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার ছিলাম আমি, আজকে তোমার যত টাকা লাগে, যত পয়সা লাগে নিয়ে যাও, এই যে আমার সার্টিফিকেট আছে, আমাকে আর মাত্র 5টা মিনিট সময় বাড়াইয়া দাও। আপনারাই বলেন তো দেখি, মালাকুল মউত আজরাইল ওই ব্যক্তিকে 5 মিনিট সময় দিবে না? দিবে না? 5 মিনিট সময় দিবে না? 5 মিনিট সময় কেন 1 মিনিট সময় দিবে না? এবার বলেন তো দেখি, যখন মালাকুল মউত আজরাইল যখন তার সামনে চলে আসলো, চলে আসার পরে আজরাইল যখন তার আমল নামাগুলা দেখতে পারবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যেই 2 জন ফেরেশতা ছিল কিরামান কাতিবিন, এই 2 জন ফেরেশতা, একজন ছিল নেক আমল লিখতো, আরেকজন ছিল বদ আমল লিখতো। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা যখন সুন্দর করে আমল নামাগুলা লিখতে শুরু করে দিয়েছিল,
এবার যখন আমল নামাগুলা তার সামনে পেশ করা হলো, এবার যখন দেখতে লাগলো তার আমল নামার ভিতরে কবরে যাওয়ার জন্য কোনো ভালো কাজ নাই, এবার বলেন তো দেখি এই ব্যক্তির মৃত্যুটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তির যদি আমল না থাকে, ওই ব্যক্তির মৃত্যুর সময় যে পরিমাণে যন্ত্রণা হবে, কষ্টদায়ক হবে, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুর সময় একটা জীবিত ছাগলকে যেমন জীবিত অবস্থায় সুলাইলে তার যেমন কষ্ট হয়, এমন কষ্ট হবে ওই যে ব্যক্তির জিন্দেগির ভিতরে আমল নাই, বদ আমল ছিল, এই সার্টিফিকেট তার তখন কোনো কাজে আসবে না। মৃত্যুর জগৎ, মৃত্যু থেকে তার জন্য শুরু হয়ে যাবে কবরের আযাব। অন্য দিক দিয়ে আসেন, একজন ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়ার কারণে, ছোট্ট ছেলেটা এখন পর্যন্ত মাদ্রাসার ভিতরে, ওই যে আগে বলছিলাম মনে আসেনি, ছোট্ট ছোট্ট ছেলেটা কায়দা শেষ করে আস্তে আস্তে করে আমপারা শেষ করলো, আর ছোট্ট ছেলেটা কালামুল্লাহ থেকে সূরা ইয়াসিন যখন শিখলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, পড়ো কি পড়ো না তোমরা? মুসলমান ভাইরা রে আমার, এই ছোট্ট ছেলের কথা পরে বলবো, তার আগে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু ব্যক্তি যখন তার মৃত্যুর সময় আসবে, ওই মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি ওই মৃত্যু ব্যক্তির সামনে বসে কালামুল্লাহ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তির জন্য তার শত কষ্টের ভিতরেও একটু হলেও শান্তি দিয়ে দেয়। আলাইহিসসালামের জান খানদানির শক্তিকে কমায়া দেয়। সূরা ইয়াসিন যখন একটা বাচ্চা বসে বসে ওইখানে পড়তে থাকে, তখন আজরাইল আলাইহিস সালামের এই যে জান খানদানির যে একটা শক্তির পাওয়ার, সেটাকে কমাইয়া দেয়। এই ছেলে কোরআন তেলাওয়াত করার কারণে তার সামনে যেই ব্যক্তি শুনতেছে সেই ব্যক্তির এত পাওয়ার, কোরআন যেই ব্যক্তি শিখলো সেই ব্যক্তির পাওয়ার কত সামনে আসতেছে ঘটনা। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মৃত্যু ব্যক্তির সামনে কালামুল্লাহ সূরা ইয়াসিন পাঠ করা হয়, আজরাইল আলাইহিস সালামের জান খানদানির কষ্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু হলেও লাঘব করে দেয়। কত পাওয়ার দিলেন একজন কোরআনে কারিমের তেলাওয়াতের। ও মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনকে পড়ার জন্য, আর আল্লাহ বলে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। ও মুসলমান বন্ধুরা রে আমার, আপনারা এবার বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে দুই ধরনের শিক্ষার কথা বলেছিলাম, এক নাম্বার হলো জাগতিক শিক্ষা, একটা হলো ধর্মীয় শিক্ষা, মনে আসেনি? জাগতিক শিক্ষার যতগুলো সিলেবাস আছে, সমস্ত সিলেবাসগুলোকে আপনি গবেষণা করে দেখেন, কোন সিলেবাসের ভিতরে আল্লাহর পরিচয় পাইবেন না, বরং দিন যাইতেছে আল্লাহর সেই পরিচয় বাদ দিয়ে সিলেবাসগুলোকে যেমনে ইচ্ছা তেমনে তারা মানুষকে বানরের জাতি বানায়। এই কোরআনের শিক্ষার সিলেবাস দিন দিন যখন মানুষের কাছ থেকে উঠে যাচ্ছে, এই কোরআন তাদের পক্ষে না থাকার কারণে ওই মানুষগুলাও আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছে, আর যতই শান্তি শান্তি করছে ততই অশান্তি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার যখন একজন আল্লাহ ওয়ালার মৃত্যু হয়ে গেল, কালামুল্লাহ তেলাওয়াতকারী যে ব্যক্তিটা মৃত্যু সময় গণায় আসলো, ও ছোট্ট বন্ধুরা তোমরাও শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কালামুল্লাহ তেলাওয়াত যেই ব্যক্তি করবে, সেই কালামুল্লাহর তেলাওয়াত যেই ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনের ভিতরে 9টা উপকার আছে। কয়টা উপকার? 9টা উপকার আছে। আর যেই ব্যক্তি কালামুল্লাহ তেলাওয়াত করবেন না, তার জন্য 7টা ক্ষতির কথা বলছিলাম, ঠিক কি না? এক নাম্বার ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই দুনিয়ার জমিনের ভিতরে তার শান্তিকে কমায়া দিবে, আর অন্ধকার কবরে যখন তাকে রাখা হবে, অন্ধকার কবরটাকে তার জন্য সংকুচিত করে দেওয়া হবে। এক পাশের মাটিকে অপর পাশে চাপাইয়া দেওয়া হবে। মৃত্যুর সময়
ওই ব্যক্তির জান খানদান যখন করা হবে, কবরে রাখা হবে, ওই ব্যক্তির চেয়ে কষ্ট আর দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারবে না। মুসলমান ভাইয়ারি আমার, এজন্য বলতেছিলাম কোরআন শিখলে 7টা উপকারের কথা বলতেছিলাম। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন দেখবে, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম আকাশ পরিমাণ জনপ্রিয়তা বাড়াইয়া দিবেন। এজন্য দেখবেন কোরআনের পাখিদেরকে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ কত ভালোবাসে কিনা। ছোট্ট ছোট্ট ছেলে যখন মাদ্রাসায় যায়, মানুষ তাকে হুজুর বলে সালাম দেয়, ঠিক কিনা? কিন্তু স্কুলে যখন যায়, তাকে হুজুর বলে আন্তরিকতার সাথে কেউ সালাম দেয় না। কারণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনের ধারক বাহক যে হবে, আমি এই কোরআনের কারণে মানুষের কাছে এই কোরআনকে দামি করে দিব। মুসলমান ভাইরারে আমার, এই কোরআন দেখলেও সব, এই কোরআন পড়লেও সব, এই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সব। এই কোরআনকে যেই ব্যক্তি দেখবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জিন্দেগির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিব, নূরে পরিপূর্ণ করে দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়নেওয়ালার জন্য সুসংবাদ হলো, এই ব্যক্তি প্রত্যেকটা হরফে হরফে করে আল্লাহ তাকে 10টা নেকি দান করে দেয়। 2 নাম্বার হলো, যে কোরআন পড়ে এবং পড়ায়, পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে কোরআন পড়ে এবং যে পড়ায়। ও মুসলমান ভাইয়ারি আমার, 3 নাম্বার হলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে, এই কোরআন তার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোরআনকে দুনিয়ার জমিনের ভিতরে পড়ে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে অন্ধকার কবরের ভিতরে তার জন্য সাক্ষী হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে তাকে পৌঁছাইয়া দিবেন। 4 নাম্বার হলো, এই কোরআন তিলাওয়াত করবে যেই ব্যক্তি, এই কোরআন তার জন্য নূর হয়ে যাবে, এই কোরআন তার জন্য নূর হয়ে যাবে। আর সেই নূরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে পথ দেখাবেন, অন্ধকার কবরটাকেও তাকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিবেন। 5 নাম্বার হলো, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, ওই ব্যক্তির জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিবেন। দুনিয়ার জমিনের ভিতরে যত এস্টাবলিশ লোক থাকুক না কেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির চেয়েও সফলকাম ব্যক্তি আর কোনোদিন হতে পারবে না। ও মুসলমান ভাইয়ারে আমার, এবার আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকের এই মাহফিলের ভিতরে যত রকমের মানুষ আগমন করবে, তার ভিতরে একজন হলো কোরআনে কারিমের হাফেজ, যাকে পাগড়ি পরানো হবে। এমন কোরআনে কারিমের হাফেজকে যখন এখানে পাগড়ি পরানো হবে, সমস্ত মানুষের চেয়ে মূল্য আর দামি ব্যক্তিকে তখন সবাই তাকে বেশি মূল্যায়ন করে, ঠিক কিনা? দুনিয়ার জমিনের ভিতরে কোরআনের পাখি যখন হাঁটে, তার পায়ের নিচে ফেরেশতার নূরের পাখা বিছাইয়া দেয়। আর মুসলমান ভাইরারি আমার, দুনিয়ার ভিতরে পৃথিবী যত রকমের সার্টিফিকেট আছে, সমস্ত সার্টিফিকেট অর্জন করার পরে যদি কোনো একজন ব্যক্তি দেখা যায় কোথাও যায়, তাকে লাল গালিচা দেয় অল্প সামান্য পরিমাণ জায়গার ভিতরে, ঠিক কিনা? এই সামান্য পরিমাণ জায়গার ভিতরে লাল গালিচা দেয়, পুরা জায়গা কিন্তু লাল গালিচা দেয় না, অল্প জায়গার ভিতরে সম্মান করে। আর আল্লাহর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ওয়া ইন্নালিল মালাইকাতার রাহমা লাতাদাউ আজনিহাতা লিতালিবুল ইলম। তালিবুল ইলমের জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখাগুলোকে বিছাইয়া দেয়। মুসলমান ভাইরারে আমার, এবার আসেন দেখি এই কোরআনের সংস্পর্শে আসলে আমাদের জীবনে কি হয়। এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের জীবনকে পরিবর্তন করে যিনি দিয়েছেন তিনি কে? এই কোরআন নাজিল করেছেন কে? আর সকলে চিল্লায় বলেন না, কোরআন নাজিল করেছেন কে? আর এই কোরআনের সংস্পর্শে যারা আসবেন তাদের জীবনকে পরিবর্তন করে দিবেন কে? এই কোরআনকে যারা সংস্পর্শে আসবে তাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন। 2-1টা ঘটনা শোনাবো নাকি? আমাদের জীবন থেকে শোনাবো নাকি হাদিস থেকে শোনাবো? হাদিসের ঘটনা শোনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলতেছিলাম। কেমন মানুষ ছিলেন হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু? এমন একজন মানুষ ছিলেন, মক্কার ভিতরে
তাকে ভয় পাইত সকল মানুষ, ঠিক কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার অবস্থা ছিল 1 নাম্বার টপ টেরর, সন্ত্রাস ছিল। যখন কোরআনের সংস্পর্শে আসলো, কালামুল্লাহ তেলাওয়াত শুনতেছিল, এই কালামুল্লাহর তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তার দিলের ভিতরে এমন হেদায়েত দান করে দিলেন, এই কালামুল্লাহর তেলাওয়াত শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি পরিবর্তন করে ঈমান দান করে দিয়েছিলেন। মুসলমান ভাইয়ারে আমার, সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ হইলেন, তার জীবন কতটুকু পরিবর্তন হয়ে গেল, একটা হাদিস থেকে আপনাদেরকে ঘটনা শোনাই। সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, আমাদের ছোট্ট বাংলাদেশের মতো ভূখণ্ডের প্রেসিডেন্ট নাকি। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তার শাসন আমল কেমন ছিল আমাদের সকলেই জানা আছে। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় মোমবাতির আগুন জ্বালাইয়া কিছু কাজ করতেছিলেন। হঠাৎ করে রাত্রিবেলায় তার দরজার মধ্যে কে এসে করাঘাত করলো। করাঘাত করার সাথে সাথে ডাক দিয়ে বললে, কে তুমি করাঘাত করলা? হযরত ওমর ফারুকের উত্তরে বললেন, আমি হলাম অমুক। তো একজন আত্মীয় নাম বললেন, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমি হলাম অমুক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাইট অফ করে দিলেন, মোমবাতির আগুনটা নিভাইয়া দিলেন, অন্য একটা আগুন জ্বালাইলেন। এই দৃশ্যটা দূর থেকে দেখতে পারলেন। জিজ্ঞেস করলেন, সাইয়েদিনা হযরত ওমর ফারুক, আপনাকে বললাম আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেন এই মোমবাতির আগুনকে নিভাইয়া দিলেন আর অন্য একটা মোমবাতি জ্বালাইলেন? সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, শোনো, এই মোমবাতিটা হলো রাষ্ট্রীয় কোষাগারের টাকায় মোমবাতি, আর এই মোমবাতিটা হলো আমার পার্সোনাল মোমবাতি। তুমি যেহেতু আমার আত্মীয়, তুমি নিশ্চয়ই আমার কাছে কোনো একটা ভালো কাজের জন্য এসেছো, অথবা কোনো কথাবার্তা, পারিবারিক কথাবার্তা বলার জন্য আসছো। এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে যদি এই মোমবাতির আগুনে আমরা কথা বলি, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, ওগো সাইয়েদিনা ওমর, তুমি রাষ্ট্রীয় কোষাগারের টাকার মোমবাতির আগুন জ্বালাইয়া নিজের পরিবার আত্মীয় স্বজনদেরকে নিয়ে সময় কাটাইছিলা, এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। কেমন ঈমান ছিল কোরআনে কারীম তাদের, যখন দিলের ভিতরে চলে আসছে, দিল পরিবর্তন হয়ে গিয়েছে। সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত ওমর ফারুকের আরেকজন সাথী ছিল, তার নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী, প্রতিদ্বন্দ্বী সাহাবী ছিল, একজন আরেকজনের সাথে খুব প্রতিদ্বন্দ্বী ছিল। দুনিয়াবীর কোনো প্রতিদ্বন্দ্বী না, বিরোধী দলের কোনো প্রতিদ্বন্দ্বী না, আওয়ামী লীগ আর বিএনপির প্রতিদ্বন্দ্বী না। কে বেশি নেক আমল করতে পারে সেই নেক আমলের প্রতিদ্বন্দ্বী ছিল দুইজনের মধ্যে। একজন হলো সাইয়েদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। হযরত সাইয়েদিনা আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খলিফার আসনে প্রতিনিধিত্ব করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘদিন পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। এমন করতে করতে একদিন হযরতে সিদ্দিকিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী হে, আপনার কাছে একটা আবদার জানাই। দীর্ঘদিন হয়ে গেল আমাদের সংসারের ভিতরে ভালো কোনো খাবার আমরা খাই না, ভালো কোনো খাবার খেতে পারি না। আপনার ছেলে তার মন চেয়েছে সে একটু পায়েস খাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি একটু ব্যবস্থা করতেন তাহলে পায়েস খাওয়ার জন্য আপনার ছেলের মনোবাসনাটা পূরণ করতাম। মুসলমান ভাইরা রে আমার, আজকে আপনি আমার ছেলের জন্য কত কিছুই না করি,
টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছু করি সব কিছু নিজের ছেলের জন্য করি। স্কুলে যাওয়ার সময় যত টাকা চাই তত টাকাই দেই। বাজারে গেলে কোন মার্কেটটা তার পছন্দ হয় সেটাই কিনে দেই। দোকানে গেলে যেটাই চাই সেটাই কিনে দেই। টাকা পয়সার কোনো কিছু অভাব রাখি না। বাজার থেকে যে খাবারটা খাইতে চাই সেই খাবারটা আমার সন্তানকে কিনে এনে দেই। যদি আমার সন্তান খাবার না খাই, ডাক্তারের কাছে দৌড়ে যাই। ডাক্তারকে যে ডাক্তার সাহেব আমার ছেলে খাবার খায় না, এই রোগের চিকিৎসার জন্য কিছু ফসল দেন, কিছু টিপস দেন। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান পায়েস খাওয়ার জন্য মার কাছে আবদার করলেন। মা তার স্বামীকে বললেন, প্রাণের প্রিয়তমা স্বামী, আমার সন্তান পায়েস খাওয়ার জন্য আবদার করছে, আমার সন্তানকে একটু পায়েস খাইতে দিবেন না নাকি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না, চলে গেলেন। একদিন বললেন, কোনো সাড়া দিলেন না। দ্বিতীয় দিন বললেন, কোনো সাড়া দিলেন না। তৃতীয় দিন বলার পরেও কোনো সাড়া দিলেন না। চতুর্থ দিন চিন্তা করলেন, না না না, কামারের দোকানে কোরআন পাঠ করলে কোনো লাভ হবে না। আমার স্বামী আমাকে বাইতুল মাল থেকে কোনো খাবার এনে দিবেন না, ব্যবস্থা একটা করতে হবে। সাইয়্যিদিনা হযরতে সিদ্দিক আকবরের স্ত্রী তখন প্রতিদিন যে খাবার পাকানো হয় সেই খাবার পাকানো করা, রান্না বান্না করা থেকে যে চালগুলাকে প্রতিদিন পাকানো হতো এখান থেকে এক মুষ্টি করে রেখে দিতেন। এক মুষ্টি দুই মুষ্টি করে রেখে দিতেন। রেখে দেওয়ার পরে কিছু চাল হলো, কি চালকে রেখে দিলেন, আর কিছু চালকে বিক্রি করে কিছু সরঞ্জামে যে আনলেন, পায়েস রান্না করলেন, সন্তানকে দিলেন সন্তানের আশা পূরণ করার জন্য। সে সাথে সন্তানের বাবা হযরত সিদ্দিক আকবরকেও দিলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, এই পায়েস তুমি কোথায় পাইলা? এই পায়েস রান্না করার জন্য যে দিরহাম টাকা পয়সা দরকার ছিল সেই টাকা পয়সা তুমি কোথায় পাইলা? এবার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী হে, প্রতিদিন রান্না করার সময় এক মুষ্টি করে খাবার রেখে দিতাম। এক মুষ্টি করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখতে পেলাম এই খাবারটা, এই চালটা যখন বেড়ে গেল, এই চালটা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে কিছু চাল বিক্রি করে কিছু সরঞ্জাম এনে এই পায়েসকে রান্না করলাম। ও মুসলমান ভাইরারি, আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই কথা যখন বলল, সাইয়্যিদিনা হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। পরের দিন চলে গেলেন বাইতুল মাল, যিনি সংরক্ষণ করে থাকেন তিনাকে বললেন, অর্থমন্ত্রীকে ডাক দিয়ে, অর্থমন্ত্রী, আগামীকালকে থেকে আমার জন্য প্রতিদিন যে বাজেটটা করছিলা সেখান থেকে এক মুষ্টি চাল কম দিবা, কারণ এক মুষ্টি চাল কম হলেও পরে আমার সংসার চলবে, আমার সংসারে কোনো সমস্যা হবে না। এত সুন্দর ছিলেন তার জীবন আদর্শ। কিসের কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছিলেন। আজকে আমরা কোরআনকে দূরে সরাইয়ে দেওয়ার কারণে আমাদের জিন্দেগির ভিতরে শুধু সংকীর্ণতা, আমাদের জিন্দেগির ভিতরে শুধু অভাব আর অনাটন, আর কিছুই না। মুসলমান ভাইরারি আমার, এজন্য বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের জীবন সুন্দর করে দিবেন তিনি কে? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কারণে আমাদের জীবনের ভিতরে সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বরকত দিবেন। যেই ব্যক্তি কোরআন পড়বে ওই ব্যক্তির জিন্দেগির ভিতরে বরকত দান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করে দিবেন। 7 নাম্বার হলো কোরআন যেই ব্যক্তি পড়াবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়া জমিনের ভিতরে বাড়াইয়া দিবেন। 8 নাম্বার হলো যেই ব্যক্তি কোরআনকে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বরকত দিয়ে দিবেন। আর শুধু বরকত নয়, এমন বরকত দিয়ে দিবেন যেই বরকত আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে অন্য কাউকে দেয় না। মুহতারাম ভাইরারি আমার, এই কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছিল
তাদের ভিতরে কিছু কথা আপনাদেরকে বলে দেয়। কোরআনকে দেখলেও সব, কোরআনকে পড়লেও সব, কোরআনের উপরে হাত দিয়ে হাত বুলাইলেও সব। এই কোরআন আল্লাহ যখন নাজিল করলেন আমাদের জন্য রহমত করে দুনিয়ার জমিনের ভিতর নাজিল করে দিলেন। এই কোরআনের মর্যাদা কেমন ছিল ও মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন কেমন সংস্পর্শে গেলে সব হয়। একটা দুইটা তিনটা ঘটনা ছিল, সময় নাই বলা যাবে না, কিন্তু এই কোরআনের মর্যাদা কি আপনাদেরকে যদি বলি তাহলে বুঝতে পারবেন। এই কোরআনের মর্যাদা কি? এই কোরআনের কাছে যখন মানুষ আসে তখন তাকে দামি বানিয়ে দেয়। কিরকম কোরআনের কাছে আসলে দামি বানিয়ে দেয়? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সকলে শুনছেন। একদিন রানী বিলকিসের সংবাদ পেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংবাদ পাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা জুলকারনাইন এসে বলল, তোমার রাজত্বের ভিতরে এমন একটা নারী আছে যে রানী বিলকিসের খবর তুমি জানো না, যে তোমার রাজত্বের ভিতরে থাকে কিন্তু তুমি তার খবর রাখো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সমস্ত জিন পরী দেব দানব মানুষ জিন ইনসান সকলকে ডাকলেন, এই আমার সিংহাসনের ভিতরে রানী বিলকিস নামে একজন ব্যক্তি আছে, আমি তাকে চাই, তার সিংহাসনকে চাই। অল্প সময়ের ভিতরে কে আছো রানী বিলকিসের সেই সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবা? একজন বলল, আমি পারবো। কতক্ষণের ভিতরে? কয়েক ঘন্টার ভিতরে। হবে না। আরেকজন দাঁড়িয়ে গেল, কতক্ষণের ভিতরে? 1 মিনিটের ভিতরে রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসবো। বলে হবে না। আরেকজন বলল, দাঁড়িয়ে গেল, উনি বলতেছে আপনি চোখের পলক পড়বে তো পড়বে, আর সেই চোখের পলকের ভিতরে রানী বিলকিসের সিংহাসনকে নয়, রানী বিলকিসের যেই প্রাসাদ রয়েছে সেই প্রাসাদ সহকারে আপনার চোখের সামনে এনে ফেলে দিব। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর সাথে সাথে তাই করলো। এবার বলেন মুফাসসিরিনে কেরাম লেখেন সেই ব্যক্তিটা কে ছিল? তখনকার সময়ের ভিতরে আল্লাহর কোরআনের জান্নাবাহী একজন মানুষ ছিল, যে কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার দাম বাড়িয়ে দিয়েছিলেন, এজন্য চোখের পলকের ভিতরে কাজকে সম্পাদন করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের মুজিজা ভাই, কোরআনের মুজিজা মুহতারাম হাজিরিন। তারপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, তিনার কালামুল্লাহ থেকে যখন তেলাওয়াত করত সেই তেলাওয়াত শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কত জিন, তখন ইনসান নয় শুধু জিন জাতিগুলাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে তেলাওয়াত করতেন, জিনেরা এসে মুহাম্মাদের তেলাওয়াত শুনতেন, আর জিন জাতির তেলাওয়াত শুনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কোরআনের মধ্যে কি ম্যাগনেট ছিল! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় যখন ঘরের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত করতেন, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে যখন কামতেন আর তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়ার মানুষ মতো এই সমস্ত মক্কার কাফেররাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে এসে ভিড় করতেন। চার কোণা দিয়ে চারজন দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামুল্লাহ তেলাওয়াত শুনতেন। এত ম্যাগনেট ছিল। মক্কার যেই ব্যক্তি কালামুল্লাহর তেলাওয়াত শুনতো ওই ব্যক্তির ভিতরে হেদায়েত চলে আসতো। যেই ব্যক্তি কালামুল্লাহর তেলাওয়াত শুনতো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআনের ম্যাগনেট ঢুকাইয়া দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ঈমানদার বানাইয়া দিয়েছিলেন। ও মুসলমান ভাইরা রে আমার, বর্তমান জামানার ভিতরেও যদি কোনো ব্যক্তি কালামুল্লাহর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহ এমন নূর দান করব, যে নূরের মাধ্যমে আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে বসে থাকতে পারে, আল্লাহর আরশের সাথে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়ে দেয়। ও মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা সকলেই জানেন। হযরতে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন কোরআনের একজন হাফেজ। ওই ব্যক্তির যখন কোরআনে কারিমের হাফেজ হয়ে গেলেন, যখন তার মৃত্যুর সময় গণাইয়া আসলো, মালাকুল মউত যখন ওই ব্যক্তির সামনে চলে আসলো,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি যখন মালাকুল মউত চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল, আমার ফুজাইল ইবনে ইয়াদকে এমন ভাবে জান কবজ করবি যেন তার কোনো কষ্ট না হয়ে যায়। আজরাইল যখন তার সামনে চলে আসলো, মালাকুল মউত যখন তার চোখের সামনে আসলো, হঠাৎ করে তাকাইয়া বলতেছে, কে তুমি? মালাকুল মউত বললে, আমি মালাকুল মউত, তোমার জান কবজ করার জন্য আসছি। এবার আসমানের দিকে তাকাইলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব বুঝি, সময় চলে আসছে। এই কথা বলার পরে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আসমানের দিকে যখন তাকাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চান্সেই আল্লাহর আরশের দরজাগুলোকে খুলে দিলেন। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে তাকাইয়া রইলেন। জান্নাতের মঞ্জিলগুলো দেখতেছেন, একের পর এক দেখতেছেন। তার মনটা যখন আস্তে আস্তে করে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে, জান্নাতের পাখিগুলা দেখতেছে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জিনিসগুলা যখন দেখতেছে, আস্তে আস্তে করে তার মনটা জান্নাতের ভিতরে ঢুকে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত রে, এবার আস্তে করে ধাক্কা দে, আমার ফুজাইল ইবনে ইয়াদের জানটা যেন বের হয়ে যায়, সেজন্য টের না পায়। ও মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একজন কোরআনের হাফেজ অথবা কোরআন পড়নেওয়ালার যখন মালাকুল মউত চলে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে দুনিয়ার জমিন থেকে এমন ভাবে জানটা কবজ করে দেন, একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলের ভিতরে যেমন সুন্দরভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহর ওই বান্দা ওই রকম ভাবে আল্লাহর দুনিয়ার জমিন থেকে আল্লাহর কবরে চলে যায়। হাদিসের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবীর বান্দা যারা দুনিয়াবী মানুষ আছে তাদের জন্য কয়েকভাবে কয়েক সিস্টেমে মৃত্যু দান করেন। একজন ব্যক্তিকে ফেরেশতা কানের গুড়ি এসে সুন্দর সুন্দর জান্নাতের কথা বলতে থাকে, ওই জান্নাতের কথা শুনতে শুনতে ওই ব্যক্তি জান্নাতে চলে যায়, মৃত্যুবরণ করে যায়। আর কিছু কিছু মানুষের কাছে আছে আল্লাহর ওই ফেরেশতারা সরাসরি জান্নাতকে দেখাইতে থাকে। ও মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। বলছিলাম আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে দুই ধরনের শিক্ষা আছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। বলতেছিলাম সর্বপ্রথম ওই যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর এই জমিনের ভিতর থেকে যত রকমের এফআরটিএস সার্টিফিকেট ছিল, এতগুলা সার্টিফিকেট আর ডিগ্রিগুলাকে সংকলন করলো, সংরক্ষণ করলো। মৃত্যুর সময় যখন মালাকুল মউত চলে আসলো, ওই ব্যক্তি যখন অন্ধকার কবরে যাবে, এবার বলেন তো দেখি ওই ব্যক্তি অন্ধকার কবরে যাওয়ার সময় এই সার্টিফিকেট তার কোনো কাজে আসবে না? আসবে না, সার্টিফিকেট তার কোনো কাজে আসবে না। এবার যখন তার মৃত্যু যখন হয়ে যাবে, অন্ধকার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির যদি আমল না থাকে, ও মুসলমান ভাইরারি আমার, দুনিয়াবীর সব কিছু পড়ে থাকবে, দুনিয়াবীর কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনের ভিতরে এই যে লাইট দেখতেছেন, এই লাইটও তো দুনিয়াবীর জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা বানাইছে, ঠিক কি না? এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এটাও তো জাগতিক কোন শিক্ষার শিক্ষিত ব্যক্তিরা বানাইছে। এই যে ফ্যান গরমের ভিতরে ঘুরে, সেটাও তো জাগতিক বিদ্যার বিদ্যান বানাইছে। আবার ইয়াসি জাগতিক বিদ্যার বিদ্যান বানাইছে। এইগুলা কোনো ধর্মীয় শিক্ষায় আবিষ্কার না। এবার বলেন তো দেখি, এই সব কিছু যখন অন্ধকার কবরে চলে যাবে, অন্ধকার কবরটা আলোকিত করার জন্য ওই ব্যক্তির লাইট কোনো কাজে আসবে নাকি? অন্ধকার কবরের ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত অবস্থায় ইয়াসি যখন লাগাইবে, ওই ব্যক্তির ইয়াসি ওই কবরের ভিতরে লাগানো হবে নাকি? ও মুসলমান ভাইরারে আমার, জাগতিক বিদ্যা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ছিলেন ততদিন পর্যন্ত কাজে লাগছে। আপনি যখন মৃত্যুবরণ হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেলেন, অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে জগতের বিদ্যার যত আবিষ্কার আছে সমস্ত আবিষ্কার স্টপ হয়ে গেল। আর কোরআনের বিদ্যার পাবার দুনিয়ার জমিনের ভিতরে ছিল। অন্ধকার কবর থেকে তার জীবনটা নতুন এক জীবন। আল্লাহ বলে দিয়েছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
ওই অন্ধকার কবরের ভিতরে ওই বান্দা যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর জান্নাতের বাগানে থেকে থেকে ওই ব্যক্তি এমন এক ঘুম দিবেন যে ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া যাবে। সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিই। সেটা হলো এই কোরআনের ম্যাগনেট কেমন। মুসলমান ভাইরারি আমার, এই বিশ্বের ভিতরে অন্যতম একটি দেশের নাম হলো শাম দেশ। বর্তমান যেটা সিরিয়া আমরা বলে থাকি, সেই সিরিয়ার বিজয় হয়েছে। এই বিজয়ের সেই মহানায়কের অন্যতম মানুষগুলা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না। মুর্শি ছিল, তাকে ফাঁসিতে চড়িয়ে মৃত্যুবরণ করে দেওয়া হয়েছে, তারপরেও কোরআনের হাফেজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রক্তের বিনিময়ে আজকে দীর্ঘদিন পরে আজকে সেই মিশর আমাদের জন্য স্বাধীনতার একটা সুন্দর বার্তা নিয়ে আসছে, ঠিক কিনা? এই মিশর আজকে আমাদেরকে নতুন একটা বার্তা দিলেন, মেসেজ দিলেন। সেটা হলো কি, যে দেখো, হক এবং সত্যের পথে যদি তুমি থাকো, দুনিয়ার যত পরাশক্তি আছে, যত বাতিল শক্তি আছে, সমস্ত পরাশক্তি, সমস্ত বাতিল শক্তি তোমার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তুমি যদি তোমার সর্বোচ্চ দিয়ে দাও, এক ফোঁটা রক্ত আল্লাহ বৃথা দিতে দেবেন না। তার মধ্যে একজন ছিলেন বেনজির উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল। তার বাবার টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব ছিল না। ইচ্ছে করলে সারা জীবন শাহেনশাহর মতো জীবন যাপন করতে পারত। কিন্তু সেই ব্যক্তিটা চিন্তা করলেন, মসজিদ বানাবো না, মাদ্রাসা বানাবো না, কোরআনের রাত কায়েম করার জন্য গোটা বিশ্বকে একটা মডেল রেখে যাব। নিজের জীবনের মিলিয়ন মিলিয়ন টাকাগুলা খরচ করে দিয়ে, নিজের সেই আলিশান জিন্দেগিকে বরবাদ করে দিয়ে, সেই আরাম আয়েশের ইয়াসিকে বালাখানাকে ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে সেই পাথরের পাহাড়ের নিচে কাটাইলেন। নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। নিজে না খাইলেন, নিজে না ভালো পোশাক পরলেন। চেহারার দিকে তাকাইলে যে মানুষটার হৃদয় ভরে যাইত, সেই মানুষটা যখন বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই, সেই ফলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রান্তে প্রান্তে আমাদের সামনে ভেসে দিলেন। এজন্য দেখবেন আমাদের বাংলার যেই মাজলুমদের পক্ষে আল্লাহ সুন্দর একটা স্বাধীনতা দিলেন আমাদেরকে, ঠিক তেমনি আফগানিস্তানে কত সুন্দর স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিলেন, ঠিক তেমনি মিশরের ভিতর আল্লাহ আমাদেরকে সুন্দর স্বাধীনতা দিলেন। এই সব স্বাধীনতা আমাদেরকে বলে দেয়, এ মুসলমান, বীরের জাতি, সিংহের জাতি, কখনো মাথাকে নত করে চলবা না, বাতিলের কাছে আপোষ করবা না, কল্লাকে উঠাও, মাথার ভিতরে কাফনের কাফর বাঁধো, জিন্দেগি পরিবর্তন করে দাও। তুমি তো সেই বীরের জাতি, বাসর ঘর থেকে উঠে নিজের জীবনকে, নিজের রক্তকে শাহাদাতের নজরানা দিয়ে পেশ করে দিয়েছিলা। ভুলে যেও না সেই জাতি। তুমি তো বাসর ঘর থেকে উঠে আল্লাহর জিন্দা জীবনের জন্য জিহাদে কুরবান করেছো। আজকে তুমি রঙ্গ তামাশায় নিজের জীবনকে বিলাইয়া দিও না। তোমার জন্য আগামী দিনের হাতছানি, আগামী সুন্দর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। সেই দিল্লির লাল কেল্লায় মুসলমানের কালিমার পতাকা উড়বে, আমেরিকার সেই হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড়বে, গোটা বিশ্বের ভিতরে কোরআনের বাণী ছড়িয়ে যাবে। মানুষ তখন একই তাকবীর দিবে, লিল্লাহি তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার বলবে। ও মুসলমান, বাংলাদেশের শুধুমাত্র মাদ্রাসাগুলোর ভিতরে তাকবীর উঠে না, রাজপথের ভিতরে উঠে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাকবীর এখন খেলার মাঠে উঠে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীর ইনশাআল্লাহ খুব শীঘ্রই দিল্লির মসজিদকে কাঁপিয়ে দিবে। আমাদের সেই, আমাদের প্রাণের প্রিয়, আমাদের মসজিদ, যেই মসজিদটাকে ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদে আবারও আজান হবে। সেই আজান হবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান। তখন পৃথিবীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো পরাশক্তি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সেই বিলালের আজান শোনার জন্য আমরা অপেক্ষা করছি। সেই দিল্লিতে লাল কেল্লাতে মুসলমানদের কালিমার পতাকা পথ করে উড়বে। আমাদের সেই প্রাণের প্রিয় সেই মসজিদ আকসা আমাদের মধ্যে আসবে, আমাদের সেই বাবরি মসজিদ আমাদের সেই দখলে আসবে। যত কিছু করুক না কেন, আমাদের ভুলে গেলে হবে না, আমরা সেই বীরের জাতি, আমরা সেই খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বীরের জাতি বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কথা বলে ঠিক কিনা? আমাদের জীবনকে
সুন্দর করে সাজাতে গেলে কোরআনের রঙে রঙিন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে আমল করার তৌফিক দান, সকলে বলি আমিন।